আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সের 27তম পর্বে আপনাকে স্বাগতম। তো আজকের পর্ব থেকে আমরা লাইভ সার্ভারে এই প্রজেক্টটি করা শুরু করব, ওয়েব এজেন্সি প্রজেক্ট। তো এটি হচ্ছে যে আমাদের দ্বিতীয় প্রজেক্ট। এটি করার জন্য আমাদের লাইভ সার্ভারে লগ ইন করতে হবে। তো আমরা লাইভ সার্ভার হিসেবে ইন্টেল ওয়েব হোস্ট সিলেক্ট করেছিলাম। তো আমরা সেই এরিয়াতে চলে যাব। ইন্টেল ওয়েব হোস্টে আমার বিশ্বাস আপনি অলরেডি জানেন যে কীভাবে ইন্টেল ওয়েব হোস্টে লগ ইন করতে হয়। তো আপনি আপনার হোস্টিংয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর সে প্যানেলে চলে যাবেন। তো আমি লগ ইন টু সে প্যানেল দিয়ে সে প্যানেলে চলে যাচ্ছি। তারপর হচ্ছে যে এখানে আমাদেরকে সর্বপ্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আমরা লোকাল হোস্টে দেখেছিলাম যে কীভাবে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আজকের পর্বে আমরা ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সম্পর্কে জানবো। ইনস্টল করার পূর্বে আমাদেরকে আগে ডোমেইন সিলেক্ট করতে হবে। তো আমি একটি ডোমেইন তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে আপনার মেইন ডোমেইনেও কাজটা করতে পারেন, বা আপনি আমার মতো করে একটা সাব ডোমেইন করে কিন্তু কাজটা করতে পারেন। তো আমি এটি করার জন্য আমাদেরকে ডোমেইনসে ক্লিক করতে হবে। তো আমি অলরেডি ডোমেইনসে ক্লিক করেছি। ডোমেইনসে ক্লিক করার পর আমাদেরকে এখানে ক্রিয়েট ডোমেইন দিতে হবে। তো আমি ক্রিয়েট এ নিউ ডোমেইন এই লেখাটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিব। প্রজেক্ট 2ও দিতে পারি আমরা, বা ওয়েব ড্যাশ এজেন্সি এই কথাটাও লিখতে পারি, ওয়েব এজেন্সি ডট কোরাসজেন ডট কম। তারপর হচ্ছে যে এখানে আমাদের এটা সিলেক্ট করা লাগবে না, এটা কখনোই আপনি সিলেক্ট করবেন না। তারপর হচ্ছে সাবমিটে দিয়ে দিব। সাবমিটে দেওয়ার পর এই ডোমেনটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর হচ্ছে যে এখান থেকে আমাদের এই যে হাতের বামে কিন্তু ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যার ক্লাস এই অপশনটি এখানে আছে। এই অপশনটা যদি আপনার সে প্যানেলে না থেকে থাকে, আপনি এখানে ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করবেন। তারপর হচ্ছে যে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যার ক্লাস এই অপশনটা এখানে পেয়ে যাবেন। আপনি এখানেও ক্লিক করতে পারেন। তারপর এখান থেকে আমাদেরকে ইনস্টলে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ডোমেনটা সিলেক্ট করতে হবে। ডোমেন সিলেক্ট করার জন্য এই যে ওয়েব এজেন্সি ডট কোরাসজেন ডট কম, তারপর ইন ডিরেক্টরি থেকে আমরা ডিরেক্টরিটা রিমুভ করে দিব, কারণ এটা ডিরেক্টরি সিলেক্ট করলে কিন্তু ওই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের ডোমেন যেটা আছে সেখানে কিন্তু এটি ইনস্টল হোক। তারপর এখানে সাইট নেম, সাইট ডেসক্রিপশন এগুলো আমরা কিছুই দিব না। তারপর হচ্ছে যে অ্যাডমিন ইউজার নেম দিয়ে দিব ওয়েব ড্যাশ এজেন্সি, আর আমি পাসওয়ার্ডটাকে হাইড করে দিব, হাইড পাসওয়ার্ড। তারপর হচ্ছে এখানে আমি একটা পাসওয়ার্ড ইউজ করব। তারপরে এই মেইলটি আমি চেঞ্জ করে ফেলবো। এরপর হচ্ছে যে এখান থেকে যে প্লাগইনগুলো ওরা দেখাচ্ছে, এই প্লাগইনগুলো আমরা কখনোই ইনস্টল করব না, আমরা এগুলো ডিসেবল করে রাখবো। ডিসেবল করার পরে তারপর হচ্ছে যে এখান থেকে আমাদের কোনো কাজ নেই। তারপর হচ্ছে ইনস্টলে দিয়ে দিব। ইনস্টলে দেওয়ার পর কিন্তু এটি ইনস্টল হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের সাইটটা রেডি হয়ে গেছে। আমরা লাইভে গিয়ে চেক করে দেখবো যে আসলে এটি আসে কিনা। তো রিকোয়ারমেন্ট নট মিসিং বলতেছে, ইউর পিএইচপি ইনস্টলেশন অ্যাপিয়ার্স টু বি মিসিং দ্য মাইস্কেল এক্সটেনশন। তো এই লেখাটা আসার মানে হচ্ছে যে আমাদের পিএইচপিটা আপগ্রেড করতে হবে। আর চলেন আমরা পিএইচপিটা আপগ্রেড করে নিই। আগের ভিডিওগুলোতে আমরা এই ধরনের সমস্যা পেয়েছিলাম এবং পিএইচপিটা আপগ্রেড করে নিয়েছিলাম। তো আমাদেরকে সেভ প্যানেল থেকে নিচে চলে যেতে হবে। নিচে গিয়ে পিএইচপি যে এডিটর রয়েছে, মাল্টি পিএইচপি ম্যানেজার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর হাতের ডান পাশ থেকে আমাদেরকে পিএইচপি ভার্সন 8.4 সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ডোমেনটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের ডোমেন ছিল হচ্ছে ওয়েব এজেন্সি ডট কোরাসজেন ডট কম। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমরা আমাদের সাইটে চলে যাব। সাইটে গিয়ে সিম্পলি রিলোড করে দিব। রিলোড করার পর কিন্তু আমাদের সাইটটি কাজ করা অলরেডি শুরু করেছে। তো আমি এখান থেকে যদি সাইটে যে সাইটের বর্তমানে এরকম রয়েছে, এখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। তো আর আগে আমি এখানে লগ ইন করে নিব। ডব্লিউপি ড্যাশ অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিনে গিয়ে এটি লগ ইন করে ফেলবো। আপনি যখন লগ ইন অ্যাক্সেস ঠিকঠাকভাবে দিবেন, আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। মনে রাখবেন যে আপনাকে কিন্তু এটা অবশ্যই অবশ্যই সিকিউর রাখতে হবে এবং আপনার ফাইলের কোথাও অ্যাড করে দিতে হবে। তো আমরা এখান থেকে সব আননেসেসারি ডাটা রিমুভ করে দিব। অ্যাপিয়ারেন্স থেকে থিমস অথবা আমরা পোস্টে যাইতে পারি। এখন আমাদের এটি যেহেতু প্রজেক্টটি বড় হবে, আমি চেষ্টা করব যে ভিডিও সবগুলো ব্যালেন্স রাখার জন্য, অর্থাৎ একটা ভিডিওর মধ্যে প্রয়োজনীয় কাজগুলো করে নেওয়ার জন্য, যাতে কি করে যে পরবর্তীতে হ্যাসেল না হয় বা ভিডিওর পরিমাণ বেশি না হয়ে যায়। তো
তো আপনি অলরেডি এগুলো জানেন কিভাবে করতে হয় বা কিভাবে আননেসেসারি জিনিসগুলো রিমুভ করতে হয়, তো আপনি এভাবে কাজগুলো করে নিতে পারেন। ব্রাশ থেকেও আমি রিমুভ করে দিব, রিমুভ করে একদমই ব্ল্যাঙ্ক রাখবো, সাইডটা একদম সিম্পল রাখার চেষ্টা করব। তারপর অ্যাপ্লাইতে দিয়ে দিব। এরপর হচ্ছে যে মিডিয়া পোস্ট কমেন্টসে চলে যাব, কমেন্টস থেকেও এখানে কোনো কমেন্টস নাই বলতেছে। তারপর হচ্ছে সেটিংস থেকে পারমালিঙ্কসে চলে যাব। আপনি এই অপশনগুলো সম্পর্কে আশা করি অলরেডি জানেন, কারণ আমরা অলরেডি বিবরণ দিয়েছিলাম যে আসলে এগুলো কেন প্রয়োজন। তো আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, আমাদের প্রজেক্ট 1 বা ওয়ার্ডপ্রেসের যে প্রথম বেসিক 1 থেকে 10 পর্যন্ত ভিডিও ছিল সেগুলো আপনি দেখে নিতে পারেন। তারপর এখানে মিডিয়া ড্যাশবোর্ড আর কোথাও কিছু নেই, আমরা পরবর্তী ভিডিও থেকে কাজ করা শুরু করতে পারবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।